হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আজকে হলো শনিবার আর কালকে রাত থেকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। ওয়েদার এখন একদম ঠান্ডা। এই 2-3-4 দিন যাবৎ যে পরিমাণে রোদ আর গরম ছিল সেটার হাত থেকে অবশেষে নিস্তার পাওয়া গেল। তো এখন বাজে 10:30টার মতো বেজে গেছে। তো আজকে ভিডিওটা অনেকটা একটু লেট করে শুরু করলাম, কারণ আজকে আমরা একটু উঠেছিও লেট করে, কারণ আজকে ছেলের স্কুলও বন্ধ আছে যার জন্য। আর এই দিকে ছেলের স্নানও হয়ে গেছে, ওর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন ওকে নিচে দিয়ে আসবো। আর এই যে ওর খেলনাগুলো সাজিয়ে রেখেছে ও, যেটা ও রোজ দিন করে। আজকে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করছে এখন কোথায় যাব। ও ভেবেছে আজকেও হয়তো স্কুলে যাব, বাট আজকে তো স্কুল ছুটি ছিল। আজকে স্যাটারডে তোমার স্কুল ছুটি থাকে বাবা। স্যাটারডে সানডে হলিডে, বুঝেছো? হলিডে। বাইরে কি পড়ছে? বৃষ্টি পড়ছে। একবার বৃষ্টি পড়ে টাপুর টাপুর বলে দাও না, বলো না। বৃষ্টি পড়ে টাপুর টুকুর বলো। বলবে না? বলবে না? বলবে না? বলো, অল্প বলো। বৃষ্টি পড়ে, তারপরে দাঁড়া, ওটা ভেঙে যাবে, আমি খুলে দিচ্ছি। তো এই যে বর তো এখনও আসেনি, ওর তো নাইট ডিউটি। ও যে কখন ঢুকবে, আজকে অনেকটা লেট হয়ে গেল ওর। আবার রাত্রে আবার যাবে নাইট ডিউটিতে, ওরও রেস্টের ব্যাপার আছে। কি যে অবস্থা কি জানি। আর এদিকে বিছানাপত্র সব উঠিয়েছি, এগুলো অনেকগুলো ধুতে হবে। এগুলো সব এখন পরিষ্কার করব। কালকে তো অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক কাজকর্ম হলো কমপ্লিট, শেষমেশ আমার স্নানও হলো। কি বলবো, প্রচুর কাজ ছিল, প্রচুর। আর বাড়িতে একটা অনুষ্ঠান হলে পরে কাজ প্রচুর থাকে। এক অনুষ্ঠানের আগে কাজ থাকে প্রচুর, আর অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পর থাকে আরও প্রচুর কাজকর্ম। তো যাই হোক, স্নানও হয়ে গেছে। আর যেগুলো কাজ করা ছিল সেগুলো হলে বিছানাপত্র একদম পরিষ্কার করে একবারে রেডি করে নিলাম। এখন খালি ছেলের বালিশটার মধ্যে কভারটা দিয়ে দেব। আর এদিকে কি বলবো, বাড়িতে বাচ্চা থাকলে পরে একটু এদিক ওদিক হবেই। আর এই সাইডে এইটা রুমও একদম রেডি করে রাখলাম। কালকে বাবা আসবে, মা আসবে, মাসিরা আসবে, অনেকে আসবে কালকে। যদিও এবার অনুষ্ঠান খুবই ছোটোখাটো করা হচ্ছে, তাও ছোটোখাটো বলতে তাও 40 জনের মতো লোকজন হয়েই যাচ্ছে কাটছাট করেও। আর এদিকে দেখো আবার কি পরিমাণে রোদ উঠেছে। সকাল থেকে সারা রাত ধরে বৃষ্টি, সকালেও প্রচণ্ড বৃষ্টি। এই যে এখন আবার উঠলো পুরো রোদ। একদিকে ঠিকই আছে, আমি অনেক জামা কাপড় ধুয়েছি, সেগুলো একবারে শুকিয়ে যাবে এই এক রক্ষে। বৃষ্টি হলেও সমস্যা, না হলেও সমস্যা, সব দিকে প্রবলেম। দাঁড়াও, তুমি একা একা কোথায় যাচ্ছ? মাম্মাম কি বলেছে ভুলে গেছো তুমি? দাঁড়াও। খালি দুষ্টামি, খালি দুষ্টামি, খালি দুষ্টামি। ওর ছেলের জন্য আরেকটা গিফট এসছে, ওর পাপা ওকে দিয়েছে। দেখি কেমন আসলো। আর নাম এখনই বলছি না কি এসেছে, আমি তো জানি কি এসেছে। এখন ওয়েট করে থাকি, দেখি। আনবক্সিং চলছে এখন, মনোযোগ দিয়ে দেখছে যে কি এসেছে। কালকে একটা গাড়ি, তার আগের দিন একটা গাড়ি, আজকে আরো একটা গাড়ি। তোমারই দিন, তোমারই দিন। খালি থার, খালি থার। ওয়াও, দেখি দেখি দেখি। থার গাড়ি, ছেলের জন্য থার গাড়ি এসছে। তো নিউ মডেল যেটা থারের বেরিয়েছে ওটাই। খোলো তো, পাওয়াই যাচ্ছে না। শেষমেশ আমরা অনলাইনে অর্ডার করলাম। এই যে ওর থার গাড়ির ফাইনাল লুক। বেশ বেশ ভালো তো গাড়িটা। দাঁড়াও আমি একটু দেখি না। ও বাবারে, আমাকে দেখাই। পেছন দিকে টানতে হবে তবেই যাবে। দাদাকে একটু দেখাও। সামনে ছিল নাকি দেখো তো। ভালো, সুন্দর গিফট আরেকটা হয়ে গেল। থার। গুড ইভিনিং বন্ধুরা। আর এখন বাজে হচ্ছে
কটা গুড ইভিনিং বলছি, 8টা বেজে গেছে। তো আমি এখন যাব হচ্ছে একটু বাজারে যাব, কারণ কালকে তো সময় হবে না। দাঁড়াও 1 মিনিট। তো ছেলের হচ্ছে যে মিষ্টিগুলো রয়েছে, ওর জন্য 5 রকমের মিষ্টি, আর ওর জন্য কিছু খাবার জিনিস যেগুলো কালকে আমি দেবো, তো সেগুলো আমি আজকেই সব এনে রাখবো, কারণ কালকে সময় একদমই হবে না। কারণ কালকে 10টার মধ্যে আমাদের ঠাকুরের মন্দিরে যাব আমরা আবার, কারণ কালকে প্রচুর কাজ রয়েছে, কালকে আর হবে না। তো যার জন্য অনেক কিছু আজকে নিয়ে আসা হচ্ছে। আর এদিকে সবজি বাজার যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে, শ্বশুরমশাই সব করে চলে এসছে। তো চলো এখন নিচে যাই, আমি আগে আমার কাজটাকে তাড়াতাড়ি কমপ্লিট করে আসি। আর এদিকে আকাশও খারাপ, বৃষ্টি পড়বে হয়তো সম্ভবত। আর এদিকে কালকের জন্য কিছু সবজি বাজার হয়ে গেছে, ছেলের 5 রকমের ভাজা হবে, আর তার সাথে একটা মিক্সড তরকারি হবে আমাদের, তো সেটারই সব কিছু আনা হয়েছে। আর এই যে ছেলে এখন আমাকে কিছুতেই বেরোতে দিচ্ছে না, ওই জন্য ওকে ও ঠাকুরদা একটুখানি বাইরে নিয়ে যাবে। বৃষ্টি হচ্ছে, এই যে ও যাচ্ছে, এখন ও যাক, তারপরে তখন আমি বেরোবো। আমি বাড়িতেই থাকবো, আমি কোথাও যাব না, কোথাও যাব না। মানে আমাকে নিঃশ্বাসও ফেলতে এখন ভয় লাগতেছে। হ্যাঁ, মানে আমাকে বেরোতেই দিবে, কোথাও যেতেই দিবে না, একদম আঠার মতো লেগে আছে। ফেবিকুইক আঠা। তুমি ডাক্তার? হ্যাঁ, তুমি এখন ডাক্তারও হবা তো। মানে কত রকমের কথা। ছাতা নিলে নাও, বৃষ্টি পড়ছে নাকি, বৃষ্টি পড়ছে বলে নাকি। এই যে এখন আবার শুরু হলো বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টিতে হাত ভিজাবি না কিন্তু, বিদ্যুৎ চমকাচ্ছে। চলে আসো, ভাত খাবে বাবা, আসো। তখন বৃষ্টি উপভোগ করছি। জল লেগেছে, বৃষ্টির জল লেগেছে। আরে বাবা রে, কি সুন্দর। লাগাও, দাদার গালে লাগিয়ে দাও বৃষ্টির জল। বেশি করে জল আনো, বেশি করে দাও দাদার গালে। হ্যাঁ, বলো হ্যাপি হোলি। দুষ্টুলিপনা খালি। তোকে এখন এই যে খাওয়াই দেই, ওর খাওয়া রেডি হয়ে গেছে। চলো বাবা, আসো। তোকে বিছানায় নিয়ে চলে এসেছি। ওর কত গল্প, কত কথা। ও নাকি মাম্মামকে ভালোবাসে না, বাকি সবাইকে ভালোবাসে, মাম্মামকে একদমই ভালোবাসে না। মাম্মাম খুব দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, কিন্তু মাম্মাম জানো, কষ্ট পেয়েছে। ভালোবাসো কি ভালোবাসো না বলো? ভালোবাসো না? মাম্মাম কিন্তু কান্না করবে, খুব জোরে জোরে কান্না করবে, কিন্তু কষ্ট হয়েছে মাম্মামের, খুব দুঃখ হয়েছে। দুঃখ পাও না? এমন করে কান্না করব কিন্তু আমি। তো যাই হোক, এখন আর 12টা বাজতে চললো। তো ছেলের জন্মদিন, 12টার পরে গুড মর্নিং না, এখন হচ্ছে গুড নাইট হবে, জানো? গুড নাইট। তো তোমার হ্যাপি বার্থডে কবে? 12টা পার হলেই তোমার হ্যাপি বার্থডে শুরু হয়ে যাবে। ইয়ে, আমরা এই দিনটার জন্য কত অপেক্ষা করে থাকি, দেখো কত ওয়েট করে থাকি। আমার সোনা ছেলেটার জন্মদিন, তাই না? তো ওর এখন দুষ্টামি, যত টাইম যাচ্ছে দুষ্টামি বাড়বে, ওর দুষ্টামির শেষ নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। কি তো বলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। কি টিপবা?
গুড নাইট তো বলো আগে, গুড নাইট বলো, গুড নাইট, ভালো থেকো সবাই। এটা কি?